হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আজকে আমরা দেখো রোবলক্স খেলবো আজকে। আর হ্যাঁ, রোবলক্সে এখন আমি খেলবো সার্ভাইভ দ্য কিলার। আর হ্যাঁ, আমি দেখো সার্ভাইভ দ্য কিলারের 13 নাম্বার লেভেলে আছি। তোমরা কত নাম্বার লেভেল আছো অবশ্যই কমেন্টে বলবে। আর আমার 40 জন সাবস্ক্রাইবার করার জন্য তোমাদের প্রচণ্ড ধন্যবাদ। আমি অনেক খুশি হয়েছি এর জন্য, তো থ্যাংক ইউ তোমাদের। আর চলো তো এখন আমরা এখানে যাই। আর তোমরা কত নম্বর লেভেল আসো অবশ্যই কমেন্ট করবে। তো আজকে আমার সার্ভার দ্য কিলার দেখি আমাদের ইন্টারনেট কানেকশনই বন্ধ হয়ে গেছে। যাই হোক, তো ইন্টারনেটটা রিস্টোর করে নিই, তোমরা তখন একটু পজ হয়ে থাকো। তো কোনোরকম খেলতে খেলতে আমি এখানে চলে আসছি। আর তোমরা দেখতে পাচ্ছ যে এরা আমাকে ছেড়ে চলে গেছে না? হ্যাঁ ভাই, এরা আমাকে ছেড়েই চলে গেছে। তো এতে আমি খুবই আমি কী করবো এখন? তো চলো এখন আমার কিছু, এটা না আমার বন্ধু। ইয়েস গাইস, এটা আমার বন্ধু। তো এখন মেনলি তোমাদের কিছু কথা বলতে চাই। আমি কিছু শর্ট পোস্ট করেছিলাম। ও দেখো, তোমাদের তাহলে আমি একটা স্টোরি বলি, আমার ইউটিউবের জার্নি স্টোরি, যেটা আই থিঙ্ক তোমাদের আমি কখনোই বলিনি। তো চলো আজকে আমি যতক্ষণ ফ্রি টাইম কাটাচ্ছি ততক্ষণ তোমাদের স্টোরিটা বলি। তো একদিন বলতে আমি এই বছরেই ভাবলাম যে এটা ইউটিউব খোলা যায়। মানুষ তো ইউটিউব নিয়ে হাজার কোটি টাকা বানায়, টাকা কামায়, কিন্তু আমি তো কিছুই টাকা কামাতে পারি না। এই বয়সে যদি অনেকেই তো টাকা কামায়, তাই না? তো আমিও টাকা কামাবো, সমস্যা কোথায়? টাকা কামানো তো আর হারাম না। তো আমি কি করলাম, ইউটিউবে ইউটিউবে ভিডিও দেয় কেমনে, ভিডিও বানায় কীভাবে, সব চেক করছিলাম। ST ইউনিক টেকে আমি গেলাম। তো ওইখানে গিয়ে দেখলাম কি যে অনেকগুলো অ্যাকাউন্ট লাগবে, তারপর না হলে আমি ইউটিউব চালাতে ইউটিউবের চ্যানেল খুলতে পারবো। তো আর হ্যাঁ, ওইখানে একটা টুইস্ট কী ছিল, তুমি যখন চ্যানেলটা ক্রিয়েট করবো তখনই তোমাকে বলবে যে নাও ক্রিয়েট ইওর ভিডিও, তোমার ভিডিও এখন তুমি ক্রিয়েট করতে পারো। তো আমি ভাবলাম যে ভাই, এত টুইস্ট আমি কি আদৌ পারবো নাকি 500 বছর লেগে যাবে? আমি এই কথা ভাবতে ভাবতে কোনো রকম ল্যাটকাতে গেলাম ইউটিউবে গিয়ে। হ্যাঁ, ওখানে একটা কথা কী বলছিল যে আপনি যখন ইউটিউব চ্যানেল খুলবেন তখনই আপনাকে দেখাবে ভিউ চ্যানেল। তো আমি ভাবলাম যে হ্যাঁ, আমাকে তো তাহলে ভিউ চ্যানেল দেখাবে, তাই না? তো আমি গেলাম, কিন্তু আমার কিন্তু তখন রিয়েলি কোনো চ্যানেল ছিল না, আমি একটা ভিডিও পোস্ট করি নাই। তো আমি গেলাম, গিয়ে দেখলাম কি লেখা ছিল ভিউ চ্যানেল। এইটা দেখে তো আমার মাথা পুরো শেষ। আমি তো কোনো চ্যানেল ওপেনই করি না, এই ভিউ চ্যানেল আসলো কেমনে? আমি গিয়ে দেখলাম আবার 1 জন সাবস্ক্রাইবার, একজন সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে। এই কোনো ভিডিও না, সাতার মাথাও নাই, কেমনে রিয়েলি? আমি তখন আমার যা অবস্থা হয়েছিল সেটা যদি তোমরা থাকতো না, কি আর বলবো ভাই। আমি তো খুবই খুশি হয়েছিলাম। আর তোমরা নিশ্চয়ই আমার ফার্স্ট ভিডিওতে দেখে ফেলেছো, আর যদি না দেখে থাকো অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। তো তারপর থেকে আমি এরকম রেগুলার ভিডিও বানাচ্ছি। এখন দেখো আমি একটা মজার কাজ কী করছি জানো, গুপ্তচররা কিন্তু এরকমই করে। তো যাই হোক, সেই কথাটা হচ্ছে আত্মীয় স্বজনদের কাছ থেকে কে না সাবস্ক্রাইব করে ভাই নিজের চ্যানেল খুলে। তো আমি প্রথমে কী করলাম, দাদির বাসায় ছিল, তো ঈদের সময় যে গেলাম তখন তারা কিন্তু আমার 4-6 সাবস্ক্রাইবার ছিল, যেটা আমার কাছে খুবই ওয়ার্ড বলতে গেলে, কিছু যায় আসে না। তো তখন এই 4 আর 6 সাবস্ক্রাইবার নিয়ে আমি কী করবো ভাই? তো আমি দাদির বাসায় গেলাম, ফার্স্টই দাদির বাসায় গেলাম। ও হ্যাঁ, আমি আমার ফুপাতো যে বোনটা ছিল তার কথা কিন্তু তোমাদের বলেছিলাম সেকেন্ড ভিডিওতে। ওর কাছ থেকে প্রথমেই বলছি সাবস্ক্রাইব কর, না তোরে মেরে উড়িয়ে দিব ভাই। ও তো সাবস্ক্রাইব করছে। এরপর আমি করছি বাবার মোবাইল থেকে। বাবা তো এখন আর জানেই না যে ওর বাবার মোবাইল থেকে সাবস্ক্রাইব করছে। যাই হোক, তো এখন আমি দাদির বাসায় গেলাম, দাদির মোবাইল দিয়ে সাবস্ক্রাইব করছি, ছোটো চাচুর মোবাইল দিয়ে সাবস্ক্রাইব করছি, মেতো চাচুর মোবাইল দিয়েও সাবস্ক্রাইব করছি, ফুপির মোবাইল থেকে সাবস্ক্রাইব করছি। যাই হোক, আর হচ্ছে গিয়া এরপর গেলাম নানুর বাসায় ছোটো মামার ছোটো খালামণির জীবনও তার মোবাইল দেয় না। আমরা যাই হোক, এত পারিবারিক বিষয় যেতে হয় না, এসব ভালো না। তোমরা কখনো কোনো পারিবারিক বিষয়ে অতটা গভীর হলো না। তো যাই হোক, ওরা কখনো আমাকে মোবাইল দেয় না। চুপে একদিন আমার বোন একদিন ছোটো মার মোবাইল দেখতেছিল, এই সুযোগ ছিল। তো যাই হোক, ভিডিও অটোমেটিক কাট হয়ে গেছিলো। তো
না আমি নিজেই করছিলাম, মজা করলাম। তো এখন আমি একদিন আমার ছোটো বোন মোবাইল দেখেছিল, ছোটো মামাকে, তখনই আমি চুপি চুপি কী করছি জানো, তারা মোবাইল দিয়ে সাবস্ক্রাইব বসাই দিছি। ইয়াস, এটাই আমার কাজ। এবার ছোটোবেলা আমি মোবাইলকে বলছি কি খুবই ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট কাজ তুমি হয়তো জানোই না, মার মোবাইলের সাথে কানেক্টেড এই কাজটা তুমি মনে হয় জানোই না, এটাই করতে হবে। তারপর সে তো কী এমন কাজ তো দিয়ে দিলাম, আর আমি আসল কাজটাই করে দিই। আর মোবাইল না তো সবসময় কাজেই থাকে, তো তার কাছটাও সাবস্ক্রাইব করে নিছি। এরকম করেই আস্তে আস্তে আমার জার্নি হলো। তো চলো এখন আমরা এটা খেলে আপাতত বিদায় নেই, কারণ আমার অনেক টাইম লস হয়ে গেছে। টাইম লস বলতে বেশি কথা বলে ফেললাম। তো এটা খেলার পর আমি আর খেলবো না, কারণ আমার একটু মাথা মানে শরীর ব্যথা করে আর কি, তো অসুস্থ আছি আমি। তো তার জন্য আমি এখন অতটাও বেশি খেলতে পারবো না, ডিপে যেতে পারবো না। তো জাস্ট এইটা খেলেই আমি এখন আপাতত রাখবো। আর গেম প্লেটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে বলো, গল্পটা কেমন লাগলো সেটা কমেন্টে বলো। যাই হোক, যে কিলার হয়েছে এটা তো আমার কস্টিউম না, আমি অন্য একটা কস্টিউম নিছি। ওকে, তো চলো চলো ভেড়া চলে আসি। আর হ্যাঁ, আমি কিন্তু সবসময় এইসব কালেক্ট করি। চলো ভাই এখন যাওয়া যাক। ফেস রিভিল চাও কি চাও না সেটা অবশ্যই কমেন্টে পড়বে। ভাই ফেস রিভিল দেওয়া তো কোনো ব্যাপারই না, কিন্তু সমস্যা হচ্ছে কিন্তু কথা হচ্ছে আমার মানে সমস্যা হচ্ছে আমার ক্যামেরা এটাই নষ্ট। তো নষ্ট না, প্লিজ নেও না, প্লিজ নেও না, প্লিজ না নো না। আমার আর আমার আয় মার, আমারই তো চোখে পড়ে। ভাই প্লিজ বাঁচাই দাও আমাকে, ওকে বাঁচা, তোমার পায়ের ভিক্ষা চাচ্ছি, বাঁচাই দিচ্ছে। ভালো মানুষ, মানুষ বালা। তো চলো এখন আমরা এইখান থেকে না কোনোভাবে পালায় যাই। তো এখানে আমার একটা ভেন্ট আছে, এই ভেন্টে দিয়ে পালাই যাই আমরা। চলো চলো, এই উড়ে বাবারে বাবা কি সাদা, এই কিছু দেখাই যায় না। চলো এইদিকে যাই আমরা। মেজ থেকে আমরা মেজ গেম খেলতেছি। মেজ মানে কি তোমরা কি জানো? এখানে আমি একদিন আসছিলাম। না না না, উপরে উঠবো প্লিজ না, প্লিজ প্লিজ, তোমার পায়ে পড়ি ভাইয়া, তোমার পায়ে পড়ি, পায়ে পড়ি পড়ি। আমার না এখন ভালো লাগছে না, সুবিধার না। চলো আমরা না ভিতরেই কাটাই সময়টা। চলো আমি অন্যদিক থেকে বের হওয়ার চেষ্টা করি, দেখা যাক। এইদিকে তো ওই দিকেই দেখা যায়, দেখো এখানে কী সব আছে। ও এইটা আরো ওই দিক থেকে ঘুরে আসা লাগে না, এখান থেকে আমরা যেতে পারি। ওকে, এক্সিট গেট কই ভাই, আমি সেটা খুঁজবো। আমরা না প্রথমে এক্সিট গেট খুঁজবো। হ্যাপি নেইবারহুডে কিন্তু এটা খেলতে অনেক, এখানে কিন্তু ওখানে ওখানে কি আছে জানো তোমরা? ওখানে আমি একটা কাজ করে মেয়ে দিয়ে পালাচ্ছি। নো চান্স ভাই, কিলারকে মারতে দেওয়া নো চান্স, চান্সই দেওয়া যায় না কিলার। পালা ভাই তুই আগে। কই যাবো আমি এখন? মরা ছাড়া আই থিঙ্ক আমার ভাই আর কি মাথা খারাপ হয়ে গেছে। রোবলক্সের লোগো চাপতেছে কেন বারবার, মাথায় সমস্যা হয়ে গেছে মনে হয়। কিলারের হাতে মায়ের খায় মাথায় সমস্যা হয়েছে। যাই হোক, তোমরা চাইলে এই তোমাকে বাঁচাবো, অবশ্যই বাঁচাবো, কেন বাঁচাবো না? বন্ধু বলে কথা রে, বন্ধু বলে কথা, বন্ধু বলে কথা। আমারই নাই এরকম ধূপ করে সামনে কি আসে? এই বাচ্চা তোরা বাঁচিয়েছি না, বাঁচা, এই বাচ্চা মানে কি শয়তান। আমি ওরে বাঁচাইলাম আর আল্লাহ ওরে বাঁচাইছিলাম। আমি না আর কোনো কথা শুনবো, আমি জাস্ট এখান থেকে পালাবো, আমি জাস্ট পালানো মানে কি তোমার কি জানো না? আমারও রিয়েলি মাথা খারাপ। এক সেকেন্ড, সরি ভাই, আমি আর খেলতে পারলাম না। তো এটা কোনো কথা হইলো, আমাকে মেরে দিল, হোয়াট দ্য হ্যাক। আর হ্যাঁ, মাইনক্রাফট রাশে যেহেতু এত ভিউজ পাচ্ছি, তো সেখানেই আমি বেশি করব। আর এখন আমি বেশি খেলতে পারবো না, কারণ মোবাইলের চার্জ অতটাও বেশি নেই, এখন 27% আছে। তো আমি আজকে রাত্রবেলা যথাযথ চেষ্টা করবো অনেক বড়টা ভিডিও বানাবো, সেটা প্লিজ হয় তোমরা লাইক টেক করে দিও। আর এখন তাহলে আমি বিদায় নেই, আর আমি এখনও খাই নাই ভাই তোমাদের জন্য, ভিডিও বানাইতেছিলাম এতক্ষণ বসে। তো যাই হোক, আমি এখনই গিয়ে খাবো। তো আজকে আমাদের তাই আল্লাহ হাফেজ, বাই।